আসসালামু আলাইকুম। আজ 8ই মে 25শে বৈশাখ। আজকে এই সারগুলো আমার পানের জমিতে দেব। দেখুন এগুলো কীরকম দেখতে, একেবারে পাথরের দলার মতো, যে সাদা সাদা এগুলো পাথর আছে সেই পাথরের টুকরোর মতো দেখতে এই সারগুলো। দেখুন কি পরিমাণ আমি ছিটাবো আমার জমিতে। আজকে সকালে একটু হালকা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পরে আমি কিন্তু এই সারটা দিচ্ছি। এখন আল্লাহর রহমতে পানের বরজ অনেক ঠান্ডা এবং সতেজ আছে। আর এখন আমি এই জমিতে 2 একের মধ্যে পোকার ঔষধ, আবারও গোবর এবং ভিটামিন স্প্রে করব। ভিটামিনের সঙ্গে আর কী দেবো সেটাও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন আপডেট ভিডিও আপলোড করার সাথে আপনারা পেয়ে যান। যে নিচে গোবর দিয়েছিলাম কিছুদিন আগে, দেওয়ার পরে পানি দিয়েছিলাম এবং আকাশ থেকেও পানি পড়ছিল। এই যে নতুন নতুন শিকড় বার হয়েছে, এই শিকড়গুলো কিন্তু এখন এই সারগুলো, গোবর এগুলো খাবে। খাওয়ার পরই আল্লাহর রহমতে অনেক ভালো হবে পানের সাইজ, এবং পানও অনেক মোটা হবে, গলবে, বলি হবে। বলি না হলে সেই পানের জমিতে কিন্তু টাকা হয় না এবং পোষায় না। হ্যাঁ, ভালোই। যাই হোক, আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন এবং এগুলোরই এইভাবে পরিচর্যা করতে থাকুন। আল্লাহর রহমতে অনেক ভালো ফলাফল পাবেন। এগুলোর কিন্তু খুব ওজন, একেবারে পাথরের দানার মতোই ওয়েট। এভাবে প্রত্যেক পিলিতে আমি এই মেঝেটা দিয়ে ছিটিয়ে দেব। এর আগে কিন্তু এই মেঝেটা দিয়েই গাছ নামানো আছে, এইটাতেই দেওয়া পড়তেছে। বলছি এগুলো পাথরের দানার মতোই। এই তো যে সারটা ছিটালাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কীরকম সার দিলাম। মেঝেতে একটু ঘাস হয়েছে, এই ঘাসগুলো নিড়াতে হবে বা ছিঁড়তে হবে। সাইজগুলো অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আর এই যে গোবর দিয়েছিলাম সেই গোবরগুলো দেখুন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ কমেন্টে জানাবো বা ফেসবুকে মেসেঞ্জারে নক দিন, আমি আপনাদেরকে এটার বিষয়ে